গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে সকালটা শুরু করলাম রান্নাঘর থেকে। মাঝে কদিন মুড অফের চক্করে আমার কোনো কিছুই করতে ভালো লাগছিল না, তো রান্না টান্নার দিকে আমি একদমই আসিনি। তোমরা তো দেখেইছো মা রান্না টান্না সব কিছুই করতো, আমি টুকটাক ঘরের যা কাজ ছিল সেগুলোই করেছি। তবে আজকে সকাল থেকে মাথার থেকে সমস্ত চিন্তা সরিয়ে ফেলেছি, আর রান্নাঘর থেকেই ভাবলাম তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব। আমার তো এই বাড়িতে ঘুম থেকে উঠতে বরাবরই লেট হয়, তোমরা তো জানোই, কারণ রাত্রেবেলা ভিডিও আপলোড থাকে। তবে এমনটা নয় ভিডিও আপলোড না করলেও কিন্তু আমার রাত হয়েই যায়। রাত্রিবেলাটা শুয়ে শুয়ে একটু মোবাইল খোঁচাই, নিজের মতন করে সময় কাটাই, কারণ জানি সকালবেলায় ওঠার কোনো তাড়াহুড়ো নেই। তো সেই জন্য একটু লেট করেই ঘুমোই আর লেট করে সকালবেলা উঠি। তারপর ওঠার পর মার সমস্ত কিছুই জোগাড় করা হয়ে গেছিল। যেমন ধরো এই বাঁধাকপিটা কালকে রাত্রে কেটে রেখেছিলাম ঠিক কথা, তবে সেটা সেদ্ধ করা, আলুগুলো সেদ্ধ করা সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো আমি এদিকে এখন বাঁধাকপির তরকারিটাই করব। মা তো অনেকটাই কাজ এগিয়ে রেখেছিল, রান্না করার থেকেও বেশি সময় যায় কাটাকাটি করতে। তারপর সেদ্ধ করা, এগুলোও সব কিছু কমপ্লিট ছিল। তবে বাঁধাকপিটা অনেক দিন পর করার চক্করে আজকে একটা ভুল করেছি। টমেটোটা দেওয়ার পর গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে কষাবো সেটা না করে আমি আলুটা দিয়েছি আর তারপর বাঁধাকপিটা দিয়েছি, পুরোই উল্টো করে ফেলেছি। রান্না যখন আমি করছি প্রবলেম তো হবেই। আমি বাঁধাকপিটা চাপানোর পর থেকে ভাবছি কেমন যেন ফ্যাকাশে লাগছে ফ্যাকাশে লাগছে। আমার মাথাতেই নেই যে আলুটা দিয়ে যে ভেজেছি তারপর মশলাগুলো দেবো, তালে গলে পুরো মাথা থেকে বাদ দিয়ে দিয়েছি, বাঁধাকপিটা চাপিয়ে দিয়েছি, মানে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। তারপরে মাকে বলছি মা এবার কি করবো? বলছে এর ওপর দিয়ে দে, ভালো করে একটু কষা তাহলেই হবে। তো আর মা যেহেতু আজকে উপোস করে আছে সেই জন্য আমি বললাম যে শুধু বাঁধাকপি তরকারি হবে, আলু ভাজা আর ডাল ভাত মার হয়ে গেছে, তো ওই জন্য বাঁধাকপি তরকারিটা আমি করে দিলাম। তবে সত্যি বলছি, বিশ্বাস করো বাঁধাকপি তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। একদমই বোঝা যাচ্ছিল না যে কোনোটা আগে পরে হয়েছে। হয়তো সবটা ভালোভাবে দিয়ে অনেকক্ষণ ধরে রান্নাটা করেছি সেই জন্য হতে পারে। আর আমাদের তরকারি না একটু হলুদ হলুদ হয়, কারণ লঙ্কার গুঁড়ো খুব একটা দেওয়া হয় না। যেদিন দেওয়া হয় সেদিন তো তোমাদের দেখিয়েই দিই। মা গেছে দোকানে আর এদিকে আমি রান্নাটা কমপ্লিট করে এখন একটু চিড়ের পোলাও খাচ্ছিলাম। তার মধ্যে দেখো ওই সাইডে দেখতে পারো মা চলে এসেছে, আর আমি এখানে মাকে বলছিলাম 5 টাকার চিড়ের পোলাও এখন পরিমাণে কতটা অল্প হয়ে গেছে। দেখো এটা একটা প্যাকেট, মানে 2-3 চামচেই শেষ হয়ে যাবে। তো এখানে আমি দুটো 5 টাকা দামের চিড়ের প্যাকেট খেলাম। যত দিন যাচ্ছে সব কিছুরই দেখো কোয়ালিটি কত খারাপ হয়ে যাচ্ছে, কোনো কিছুই যেন আর আগের মতন নেই। আর আজকে তো কালী পুজো, তোমাদের বলেছি কিনা জানি না ভিডিও শুরুতে, তাই জন্য মা স্নান করে এখানে এখন পুজোর জোগাড় শুরু করেছে। মানে বাড়ির ঠাকুরটাকে একটু পুজো দেবে সেই জন্য এদিকে দেখো ফল, তার সাথে মিষ্টি, টুকটাক কয়েকটা জিনিস, ফুল, বেলপাতা, এগুলো কিনে নিয়ে আসা হয়েছে। আর এখন মা পুজোর জোগাড়টা শুরু করেছেন। ঘরের ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট, তারপরে আমরা লাঞ্চ করে নিয়েছি আমি আর বাবা। আর এখানে আমার এত প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আমি এখন একটা ঘুম দিই, চলো আবার তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা দেখা হবে। সন্ধ্যেবেলাতে মা রেডি হয়ে গেছে, আর এই শাড়িটার পেছনে একটা স্টোরি আছে, আমি পরে কখনো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর মা রেডি হওয়ার পর এখানে আমাকে বলছিল কোন টিপটা পরলে মানাবে, তো আমি প্রত্যেকটা সময় মাকে বলে বলে দিই এটার সাথে এটা পরো, ওরমভাবে পরো। প্রথমে এইদিকে এই শাড়িটা পরেছিল, কিন্তু এত প্রচণ্ড গরম লাগছিল মার, সে কারণে চেঞ্জ করে আবার এই হালকা শাড়িটা পরেছে। আর মাকে আমি বলছিলাম খাটটার যেই অবস্থা এগুলো কে গোছাবে? মা বলছে আজকে না পারলে কালকে গোছাস, আছিস তো তুই, একটু করে দিস। মা ওদিকে বেরোলো, আর এদিকে দুটো জায়গায় পুজো দেওয়া হবে। আমি আর যাইনি, জানো তো, আমার এবারের কালী পুজোটা বাড়িতে বসেই কেটেছে। কোনো কারণ ছিল না আসলে, আমার ভিডিওতে ভয়েস দেওয়া বাদ ছিল, তো আমি ভেবেছিলাম ভয়েসটা দিয়ে তারপর যাব। মন থেকে চাইলে সব কিছুই পাওয়া যায়। হাসিটাটা কেউ ডাকলে আগে গলার আওয়াজ নিবি, হঠাৎ করে দরজা খুলবি না। আমার বয়স কত মা? যাই হোক, তোর বাবা এসে বসে আসলে তুই যদি মেয়েকে ফোন করে নেবার তাই বলেছি। হ্যাঁ না, তাহলেও আওয়াজ নিবি, নিয়ে খুলবি, তার আগে খুলবি না।
মারা এরকমই হয় বলো। আমি এত বড় হয়ে গেছি তাও আমাকে যাওয়ার আগে বারবার করে বলছে দরজা আওয়াজ নিয়ে খুলবি, একা একা থাকবি। তো সেটা নিয়ে মা খুব চিন্তা করছিল। মা চলে গেল, আমি মার সাথে যাইনি। তার মেন রিজন হচ্ছে আমি দুদিন ধরে ব্লগ দিইনি। আমাকে কালকে ব্লগ দিতেই হবে, কালকে নভেম্বরের 1 তারিখ। তো আমি ভেবেছি নভেম্বরের 1 তারিখ থেকে আবার রোজ ব্লগ দেওয়া শুরু করব। তো জন্য আমি গ্যাপ দিতে চাইছি না। এবার আমার ব্লগে ভয়েস দেওয়া হয়নি, তো আগে ফার্স্টে ভয়েস দেবো। তারপর আমার এত প্রচন্ড গরম লাগছে, দেখলাম ফ্যানটা অফ করে ভয়েস দেবো, তারপরে আগে গা ধোবো ভালো করে। তারপর যদি ইচ্ছা হয়, জামা এদিকে খুলে রেখেছি, তাহলে যাব। আর যদি ইচ্ছা না হয়, মাকে বললাম যে আমার ইচ্ছে করছে না খুব একটা, তাহলে আর যাব না, দেখা যাক। চলো আগে চটপট করে ভয়েসটা দিয়ে নি, ফ্যানটা অফ করে দেবো, কারণ না হলে তো আওয়াজ আসবে। ভয়েস দেওয়া কমপ্লিট করতেই বেশ অনেকটা টাইম চলে গেছে। তারপর স্নান করে আমি আর যাইনি। আর এই যে এখন যেটা দেখছো সেটা সোদপুর শ্রীনিকেতনের সামনেটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, আর রিন্টু সেটার ভিডিও করেছে, ওটাও আমাকে সেন্ড করেছিল। তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি ভেবেছিলাম মা যেখানে পুজো দেবে সেখানে যাব, অঞ্জলির সবকিছু খুব সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করব। তবে মান্থলি ক্র্যাম্পসের জন্য না আমার আর শরীরে সত্যিই দিচ্ছে না। আর আজকে আমি বুঝতে পারছি আমার দুদিন ধরে মুডটা এতটা কেন অফ ছিল। ওই দেখবে এই টাইমটা করে খুব মুড সুইংস হয়। আমি জানি না কেউ রিলেট করতে পারবে কিনা, হয়তো অনেকেই এটা নোটিস করো, আবার অনেকে নোটিস করো না বলে এটা হয়তো বিশ্বাস করবে না। তবে এই টাইমটা অনেক রকম মুড সুইংস হয়, আমার তো প্রচন্ড হয়। আমি ঠিক বুঝতে পারি যে আচ্ছা এই জন্য হচ্ছিল। তো যাই হোক, এখন আমি স্নান টান সেরে এসে একটু স্কিন কেয়ার করছিলাম। সারা দিনে মুখে কিছুই মাখিনি। এবার আমি আসার সময়তে স্কিন কেয়ারের কোনো কিছুই আনিনি, শুধুমাত্র একটা লিপস্টিক, কাজল, সিঁদুর, এই 3টে জিনিসই নিয়ে এসেছিলাম। আমি যে ব্যাগটা করে কি নিয়ে এসেছি আমি সেটাই বুঝতে পারছি না। তবে ব্যাগটা কিন্তু বেশ ভালোই ভারী হয়েছে। কয়েকটা জিনিস কাছাকাছি ছিল, সেগুলো নিয়ে এসেছিলাম। ওই যে বেড কভারটা দেখেছিলে একদিন, হয়তো নোটিস করেছো কিনা জানি না, ব্লু কালারের ওই বেড কভারটা তো আমার ও বাড়ির। তো ওটা যেহেতু কাচতে হতো আমি নিয়েই চলে এসেছিলাম। তো সেই জন্যই হয়তো ব্যাগটা এতটা ভারী হয়ে গেছে। যাওয়ার সময় আবার কি হয় সেটাই দেখার। আর এদিকে আমি এখন বিছানাতেই সব কিছু দেখো কেমনভাবে জড়ো হয়ে রয়েছে, সেগুলোকেই গোছানো শুরু করেছি। ওই যে বললাম সারাদিন যতই গুছাই, গুছানো আমাকে এত ভালোবাসে যে আবার জড়ো হয়ে যায়। এই চুড়িদারটা আমি তোমাদের পরে কখনো দেখাবো। এইবার না পুজোর সময় থেকে আমি বেশ 2-3টে এরকম চুড়িদার নিয়েছি। 3 পিসের এই সেটগুলো দেখবে কোনো অকেশনে পরলে বেশ ভালো লাগে, কারণ সব জায়গায় শাড়ি পরাটা পসিবল হয় না। আসলে আমি শাড়ি খুব একটা ক্যারি করতে পারি না, তো সেই জন্য এরকম একটু ভালো দেখে কয়েকটা চুড়িদার বানিয়ে রেখেছি, কিনে রেখেছি, যাতে কোনো অকেশনে আমি ইজিলি এগুলো পরতে পারি আর দেখতেও ভালো লাগবে। আমার এরকম টাইপের চুড়িদার ছিল না, তো সেই জন্যই নেওয়া। আমি পরে যখন পরবো তখন তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর ওই যে তোমাদের বলছিলাম না, আমাদের পরপর বেশ কয়েকটা অনুষ্ঠান আছে, 3টে বিয়ে আছে, একটা অন্নপ্রাশন আছে, সব কিছুই আছে। তো যাই হোক, খাটটাকেও একটু ঠিকঠাক করে নিলাম। আর প্রদীপটা জ্বলছিল, যাতে বুক না জ্বলে যায় সেই জন্য নিভিয়ে দিয়ে পর্দাটা দিয়ে দিলাম। রাত্রি তখন প্রায় 12টা 10-15। মা পুজো দিয়ে চলে এসেছে বাড়ি, বাবা গিয়ে মাকে নিয়ে এসেছে। আর কত রকম প্রসাদ দিয়েছে দেখো, এইখান থেকে না অনেক রকম প্রসাদ দেয়। তো এখন আমি, মা, বাবা 3জন মিলেই একসাথে খেয়ে নেব। আজকে সত্যি রিন্টুর জন্য ভীষণ খারাপ লাগছিল, ও এভাবে প্রসাদ খেতে ভীষণ পছন্দ করে। তো এই যে দেখছো গজা দুটো, এই দুটো ওর জন্য রেখে দেওয়া হলো, কারণ এগুলো তো শুকনো মিষ্টি, এগুলো থাকবে, আমি যাওয়ার সময় নিয়ে যাব। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আর আমার ভিডিও যদি তোমরা প্রথমবার দেখে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। দেখা হবে খুব শিগগিরই নতুন ভিডিওতে। আজ তবে আসি, টাটা।